প্রায় ২ মাস বন্ধ থাকার পর জাতিসংঘের ত্রাণবাহী ট্রাক চলাচলের জন্য আফগানিস্তানের সঙ্গে তোরখাম ও চামান সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সীমান্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও ত্রাণবাহী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম এখনও পুরোপুরি স্থগিত রয়েছে। তাহির আন্দ্রাবি বলেন, আফগান জনগণের সঙ্গে পাকিস্তানের কোনো বিরোধ নেই। মানবিক বিবেচনায় ত্রাণ সহায়তা চলাচলের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের অভ্যন্তরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি দেশটির বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড থেকে এসব হামলার পরিকল্পনা করা হয়, যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এই উত্তেজনার মধ্যেই গত ৯ অক্টোবর কাবুলে একটি ড্রোন হামলা ঘটে, যার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার। এর জেরে দুই দেশের মধ্যে সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ে এবং প্রাণহানিও ঘটে। পরিস্থিতির অবনতি ঠেকাতে এরপর সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেয় পাকিস্তান। এতে দুই দেশের সীমান্ত বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে পড়ে এবং আফগানিস্তানে খাদ্য ও ওষুধের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। অবশেষে গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।